মামা বটতলা যাইবেন? হ্যাঁ মামা যামু তো। ভাড়া কত? আরে মামা আপনি উঠেন তো, যা ভাড়া তাই দিয়েন। ভাড়া কিন্তু 30 টাকা, পরে কিন্তু নকশা করতে পারবেন না। আচ্ছা মামা ঠিক আছে, ওঠেন। সাবধানে যায়েন। আচ্ছা আচ্ছা। ইস রে, কি হলো মামা, থামলেন কি আবার? আর এমনি কেউ ব্রেক করে? মামা দেখেন তো এটার ভিতরে কি লেখা আছে। স্বর্ণকার ভাই, 21 ক্যারেটের এই চুড়ি দিয়ে 2টি চেন বানিয়ে দিবেন। আমি বিশেষ কাজে থাকার কারণে আসতে পারিনি। রহিমের কাছে পাঠিয়ে দিলাম, পরে আমি নিয়ে আসবো। মামা আল্লাহ এবার আমার দিকে মুখ তুলে তাকাইছে। আমার মা হসপিটালে ভর্তি, আমার খুব টাকার দরকার ছিল। এটা বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করাবো, কিন্তু এটা বিক্রি করতে গেলে তো আমার সমস্যা হতে পারে। আপনি নিবেন? আমাকে 10,000 টাকা দিলেই হবে। এইসব আজকাল ফেক হয়, আমি এইসব ঝামেলা পড়তে চাই না ভাই। ভাই আপনার দোহাই লাগে ভাই, আমার টাকা না পেলে আমার মা মারা যাবে ভাই। ভাই আপনি এই স্বর্ণের চুরিটা যে কোনো দোকানে যাচাই বাছাই করে টাকা দিয়েন। কি হইছে ভাই, এখানে তো চিল্লাচিল্লি কিসের? ভাই দেখেন, উনি আমাকে এই চুড়িটা দিয়ে টাকা চাচ্ছে। আমার তো মনে হয় এটা প্রতারণা। আরে এটা তো 21 ক্যারেটের সোনা, এটার দাম তো অনায়াসে 80-90 হাজার টাকা হবে। কি বলেন ভাই, সত্যি নাকি? হ্যাঁ ভাই, আমি 5 বছর জুয়েলারি ব্যবসায় ছিলাম, সোনা আমি চিনি। আমার কাছে তো বেশি টাকা নাই, 1-1.5 হাজার টাকা হবে, না হলে আমি রেখে দিতাম। ভাই আমার কাছে এই যে 5-7 হাজার টাকা আছে, এটা দিয়ে আপাতত আপনার মার চিকিৎসা করেন, বাকিটা পরে দেখা যাবে, আপনি জান তাহলে। আচ্ছা মামা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এটা আপনি না হলে আমি নিতে পারতাম না। এটা যে আসল সোনা আমি বুঝতেই পারতাম না। ধন্যবাদ ভাই। না রে ভাই, মানুষ তো মানুষের জন্যই। সাবধানে যায়েন। ওস্তাদ আপনার অভিনয়টা কিন্তু জব্বর ছিল। এই লন টাকাটা। আরে এটাই সাইকোলজি। মানুষ যখন দেখে তৃতীয় কোনো নিরপেক্ষ লোক জিনিসের গুণগান করছে, তখন সে অন্ধ হয়ে যায়। 50 টাকার চুরি 7,000 টাকায় গছিয়ে দিলাম। আচ্ছা নে ধর, তোর 2,000 টাকা, 5,000 টাকা আমার। হ্যালো, কি রে বনি, কই রে তুই? আমি তো চৌরাস্তায়। আজকে তো একটা জিনিস পাইছি। কি জিনিস? গোল্ডের চুরি নাকি? তুই জানলি কেমনে? এলাকায় নতুন গ্যাং বের হইছে, নকল চুরি দেখায় টাকা নিয়ে যায়। কি?